বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার রাহিমুল ইউটিউব চ্যানেল। ইঞ্জিনিয়ার রাহিমুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, দ্বিতীয়টি হচ্ছে পাকিস্তানের কিছু আপডেট থাকবে এবং 3 নম্বর বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের কিছু বিষয় থাকবে। আপনারা আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, প্রথমে আমরা বাংলাদেশি বিষয়াবলী নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের যে ইসকন নামক যে সংগঠনটি ছিল, তাদের যে ধর্মীয় গুরু ছিল, তাকে চট্টগ্রাম থেকে যে সমাবেশটি করেছে এবং সমাবেশের পরপরই তাকে রাষ্ট্রবিরোধী মামলায় আটক করা হয় এবং এই রাষ্ট্রবিরোধী মামলাটি বিএনপির এক নেতা মামলাটি করে এবং সেই মামলার ধরে তাকে জেলে নেওয়া হয় এবং সেই ইসকনের যারা কর্মী আছে তারা হচ্ছে তাকে জামিনের জন্য আদালতে আবেদন করেন এবং আদালত তাদেরকে জামিন না মঞ্জুর করে এবং আবারও তাকে কারাগারে পাঠায়। এই নিয়ে ভারতের এক বিজেপি নেতা প্রতিবাদ জানায় এবং ভারতের পার্লামেন্টে গতকাল পার্লামেন্টে সকল পার্লামেন্ট সদস্য বসে বাংলাদেশের এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে এবং তাদের অফিসিয়ালিভাবে তারা একটা বিবৃতি প্রদান করে। এই বিবৃতিটা এমন ছিল যে হচ্ছে বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই সংখ্যালঘু নির্যাতনটা দমানোর জন্য এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে সংখ্যালঘু শুধু নয়, গোটা বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। সুতরাং ভারত শুধু এখানে যে সংখ্যালঘু নির্যাতনের কথা উল্লেখ করেছে এবং এটা দেখা গেছে অতীতেও, অর্থাৎ হাসিনার আমলেও যে এই সংখ্যালঘু নির্যাতনটা ছাড়াও বাংলাদেশের যে আলেম ওলামাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, এ নিয়ে ভারত কখনোই কোনো বিবৃতি দেয়নি। সুতরাং এখান থেকেই একটা বোঝা যায় যে বাংলাদেশের যে সংখ্যালঘু হচ্ছে, এই সংখ্যালঘু কোনো নির্যাতন হচ্ছে না, তারা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতি পরিশীল তৈরি করার জন্য, এই অস্থিতি পরিশীল তৈরি করার জন্য বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে উস্কানিমূলক। সুতরাং এর বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজকে জাগতে হবে। ছাত্র সমাজ যদি এই অবস্থায় ঐক্যবদ্ধ না হয়, তাহলে হচ্ছে আমাদের যে এই স্বাধীনতা অর্জন, এই স্বাধীনতা অর্জনটা আমরা ধরে রাখতে পারবো না। প্রিয় দর্শক, আমরা সকলে জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সুতরাং আমাদের ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ না হতে পারে, আমরা কখনো এই স্বাধীনতা ধরে রাখতে পারবো না এবং আমাদের আবারও যে 16 বছরের যে নির্যাতন, আমরা আবারও সেই নির্যাতনের দিকে যাব। প্রিয় দর্শক, গতকাল সকল প্রায় 24টি ছাত্র সংগঠন নিয়ে বাংলাদেশ হচ্ছে যে ছাত্র সংগঠন আছে আন্দোলনের, এই আন্দোলনকারী হাসনাত আবদুল্লাহ এবং হচ্ছে সারজিত আলম, এদের সাথে একটা বৈঠক করেছে 24টি ছাত্র সংগঠন এবং সেখানে একটা বিষয় খুব স্পষ্ট করে বলা হয়েছে, সবগুলো দল ছাত্র সংগঠনই একটা বিষয় ঐক্যমত হয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি পরিশীল এবং যে কোনো বিষয়ের জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সুতরাং এটি অবশ্যই একটি আমাদের জন্য ভালো খবর। যদি ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করতে পারবে। প্রিয় দর্শক, আমরা এই নিয়ে আরও বিস্তারিত 10টার দিকে আলোচনা করব। এখন আমরা চলে যাব হচ্ছে পাকিস্তানের কিছু আপডেট আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এর আগে যে ভিডিওটি আছে, সেই আগের ভিডিওটিতে আমরা বলছিলাম পাকিস্তানের যে পিটিআই আছে, এই পিটিআইয়ের প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বেগম এবং আলী আমিন গান্ডাপুরীর নেতৃত্বে যে লং মার্চটা দেওয়া হয়েছে, এই লং মার্চটা একদম কাঙ্ক্ষিত জায়গার মধ্যে পৌঁছাবার মাত্র 1 কিলোমিটার বাকি ছিল। এই 1 কিলোমিটার বাকি কাছাকাছি আসার পরেই পুরো পরিস্থিতিটা ঘুরে গেল। কি ঘুরে গেল, আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, এটা করার আগে আমরা আরেকটা আন্দোলন নিয়ে একটু
কথা বলবো, যেটা হচ্ছে এর আগেও সেটা হচ্ছে বুশরা বেগমের নেতৃত্বে না, আলী আমিন গান্ডাপুরীর নেতৃত্বে একটা লং মার্চ ছিল। এই লং মার্চটা দেখা যাচ্ছে সফল হওয়ার পথে ছিল, কিন্তু শেষ পর্যায়ে আসি আলী আমিন গান্ডাপুরীকে সেখানকার ইন্টেলিজেন্ট গায়েব করে দেয়, অর্থাৎ নিখোঁজ করে, এবং এবং প্রায় একদিন পর তাকে আবার ফেরত দেওয়া হয় আলী আমিন গান্ডাপুরী। এখন এখানে একটা বিষয় বোঝার আছে যে তাকে আন্দোলনটি মানে অর্থাৎ লং মার্চটি সফল হওয়ার পূর্ব মুহূর্তে তাকে আসি ইন্টেলিজেন্ট যারা আছে পাকিস্তানে তারা হচ্ছে তুলে নিয়ে যায়। এবং একই ঘটনা এবার একটু ব্যতিক্রমভাবে ঘটলো, সেটা হচ্ছে পাকিস্তানের যে ইমরান খান স্ত্রী বুশরা বেগম আর হচ্ছে আলী আমিন গান্ডাপুরীর নেতৃত্বে যে লং মার্চটা আসছিল, সেটা একদম কাঙ্ক্ষিত জায়গায় আসার 1 কিলোমিটার দূরে থাকা অবস্থায় সেখানে আন্দোলনটি একটু কিছুক্ষণের জন্য দাঁড়ানো হয়, এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীর থেকে যারা যারা এই জায়গার মধ্যে আসবে তাদেরকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিল। এবং সেখানে দেখা যায় যে আলী আমিন গান্ডাপুরী বুশরা বেগমকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা আর এখান থেকে আগাবো না, কিন্তু বুশরা বেগম তিনি নাসুরবান্দা, তিনি মানতে রাজি না যে আমার এই জনগণকে ফেলে আমি এখান থেকে চলে যাব না। কিন্তু আলী আমিন গান্ডাপুরী তাকে নিরাপত্তার জন্য একথা বলে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক বোঝানো হয়, কিন্তু তিনি রাজি না। এখানে এই জনগণকে সেনাবাহিনীর সামনে রেখে, পুলিশের সামনে, বুলেটের সামনে রেখে যেতে এখান থেকে রাজি নয়। পরে কি করলো সেখানে সেখানে আলী আমিন গান্ডাপুরী তাকে শেষ পর্যন্ত এভাবে বুঝালো যে হচ্ছে ঠিক আছে আমরা যাব, কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত যাব, কিন্তু আপনার নিরাপত্তার জন্য আপনি আমার গাড়িতে উঠে পড়েন, আমার গাড়িতে করে আমরা যাব সেই জায়গার মধ্যে। পরে বুশরা বেগম রাজি হলেন, এবং এই বুশরা বেগম রাজি হওয়ার পরে আলী আমিন গান্ডাপুরীর গাড়িতে উঠলো, এবং আলী আমিন গান্ডাপুরী সোজা কী করলো, সোজা তাকে কাঙ্ক্ষিত জায়গায়, লং মার্চের কাঙ্ক্ষিত জায়গায় না নিয়ে অন্যদিকে নিয়ে গেল। এবং সেখানে বুশরা বেগম স্পষ্ট বারবার বলতেছে যে আমি এখান থেকে জনগণকে ছেড়ে যাব না, এভাবে আমি কখনো পালাবো না, জনগণকে বুলেটের মুখে রেখে আমি কখনো পালাবো না। তখন সেখান থেকে নিয়ে যাওয়ার পরে কোনো নিখোঁজ, অর্থাৎ বুশরা বেগম নিখোঁজ হয়ে গেল, এবং সাথে সাথে বুশরা বেগমের বোন একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন গোটা পাকিস্তানে উত্তপ্ত হয়ে পড়েছে যে তাকে নিখোঁজ করা হয়েছে। এবং কিছুক্ষণ পর আবার আলী আমিন গান্ডাপুরী তার বোনের সাথে কথা বলায় দেয়, অর্থাৎ তার বোনের সাথে বুশরা বেগমের কথা বলায় দেওয়ার পরে তিনি আবার একটা স্ট্যাটাস দেন যে আলহামদুলিল্লাহ আমার বোন ভালো আছে। সুতরাং এখান থেকে একটা স্পষ্ট বিষয় বোঝার আছে যে এর আগে যে লং মার্চটা ছিল সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল, একদম শেষ পর্যায়ে আসে তাকে নিখোঁজ করা হয়েছিল। এখন আবারও একই কায়দায় একদম লং মার্চের শুধুমাত্র কাঙ্ক্ষিত জায়গার 1 কিলোমিটার বাকি আছে। এই 1 কিলোমিটার বা আগে পূর্ব মুহূর্তে এই যে পিটিআর সাথে বেইমানিটা কে করলো, এখানে আলী আমিন গান্ডাপুরী। জানি না আলী আমিন গান্ডাপুরীকে পাকিস্তানের পিটিআইয়ের প্রধান ইমরান খান কীভাবে দেখবে। এবং আমাদের একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, যখন যখন ইমরানকে ক্ষমতাচ্যুত করা হয় তখন সকল পার্লামেন্ট সদস্য ইমরান খানের যারা ছিল সকলেই ইমরান খানকে ছেড়ে চলে গেছে, কিন্তু এই আলী আমিন গান্ডাপুরী কিন্তু তাকে ছেড়ে যায় নাই। আলী আমিন গান্ডাপুরী একদম ইমরানের বিশ্বস্ত একজন নেতা। এই বিশ্বস্ততার সাথে এই লং মার্চের যে আন্দোলনে যে ডাক দিয়েছে এই দুইজনকার নেতৃত্বে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এখানে বেইমানিটা করলো সেই আলী আমিন গান্ডাপুরী। প্রিয় দর্শক, পাকিস্তানে আরও আপডেট নিয়ে আসবো যদি আপডেট আসে। এখন আমরা চলে যাব হচ্ছে মধ্যপ্রাচ্যের কিছু বিষয় নিয়ে। আপনাদেরকে এর আগে আমি একটা নিউজ দিছিলাম যে হচ্ছে ইসরায়েল যুদ্ধ বিরতির জন্য পশ্চিমাদের দ্বার প্রান্তে ছিল। আপনাদের আসলে যারা যারা ভিডিও দেখছো তাদের মনে আছে এখনও। অবশেষে সেই যুদ্ধবিরতিটা সফল হয় হচ্ছে হিজবুল্লাহর সাথে, অর্থাৎ লেবাননের সাথে যে যুদ্ধটা চলছে এই যুদ্ধটা বিরতি হয়েছে। এবং যুদ্ধ বিরতির আগে একটা ঘটনা ঘটছে। আমরা জানি এই দখলদারদের যা আছে এই ইহুদিদের যে ইতিহাস, তারা কখনোই কোনো চুক্তি মানে না। প্রত্যেকবারে যতগুলো চুক্তি করছে তারা প্রত্যেকবার এই চুক্তি লঙ্ঘন করেছে। ঠিক একইভাবে এই যে চুক্তিটা করছে এই চুক্তিটাও লঙ্ঘন করেছে। চুক্তি যখন হয়েছে তারা লেবানন থেকে চলে যাবে এবং হিজবুল্লাহ দখলদারদের থেকে চলে আসবে, এরকম একটা চুক্তি হয়েছিল যুদ্ধবিরতির। পরবর্তী দেখা যায় যুদ্ধ চুক্তি বন্ধের চুক্তি হওয়ার পরেও
ইসরায়েল শেষ মুহূর্তে আসি লেবাননের সাধারণ মানুষের উপর এত পরিমাণ বম্বিং করেছে, সাধারণ মানুষের শতাধিক লাশ শাহাদত বরণ করেছে এই বম্বিংয়ের কারণে। সুতরাং এখানে এই বম্বিংয়ের কারণে হিজবুল্লাহর সাথে সাথে শতাধিক রকেট এই দখলদারদের দেশের রাজধানীতে নিক্ষেপ করেছে, অর্থাৎ শক্ত প্রতিবাদ জানিয়েছে। এবং হিজবুল্লাহর যে বাহিনী আছে, এই হিজবুল্লাহ এবং এখনও তারা শক্ত অবস্থানে আছে। কারণ আমরা গোটা পৃথিবীর মানুষ জানে যে হচ্ছে এই দখলদাররা এমন এক জাতি যে তারা কখনোই কোনো চুক্তি মানে না। এই জন্য হিজবুল্লাহর বাহিনী অনেক শক্ত অবস্থানে আছে। তারা জানে যদি কখনো ইসরায়েল চুক্তি ভঙ্গ করে আবারও আক্রমণ করে, সাথ এর জবাব দেবে হিজবুল্লাহ। প্রিয় দর্শক, আমরা শেষের দিকে ভিডিওর, আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল, আপনারা আসলে সকলেই আমাদেরকে সাপোর্ট দেবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং মধ্যপ্রাচ্যের ভিডিও, মধ্যপ্রাচ্যের আপডেট এবং পাকিস্তান এবং বাংলাদেশের সকল ধরনের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।